পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জুবায়ের আহমদের ভিডিও চিত্রে। আজ ২৬ এপ্রিল, রোজ রবিবার। গোয়াইনঘাট উপজেলার অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসায় সকাল ১১টায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এলাকার সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বী আব্দুল কাদির এবং সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট মুরব্বী ছেড়া গালিকালা। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন পশ্চিম জাফলং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, ইউপি সদস্য আবুল কালাম, বিশিষ্ট মুরব্বী মঈনুদ্দিন, ফয়জুর রহমান লন্ডনী, মকবুল হোসেন, তাজউদ্দিন, আব্দুর সত্তার বাবুল, যুবনেতা সুরমান আলী, ভারপ্রাপ্ত সুপার আক্তার হোসেন, আজিজুর রহমান আজিজ, এনামুদ্দিন, সাংবাদিক আমির উদ্দিন, হানিফ উদ্দিন, শরীফ উদ্দিন, জুবায়ের আহমদ, মুসলিম উদ্দিন সহ আরও অনেকে। সভায় সর্বসম্মতিক্রমে একটি ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন মামুন, অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইমদাদুল্লাহ, শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কামরুজ্জামান এবং পদাধিকার বলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আক্তার হোসেন। সভায় বক্তারা বলেন, এলাকার সবার সম্মতিতে গঠিত এই অ্যাডহক কমিটির মাধ্যমে আগামী ৬ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হবে। এছাড়া মাদ্রাসার সামনের মাঠ ভরাটের বিষয়ে এলাকাবাসী আরিফুল হক চৌধুরী সিলেট ৪ আসনের মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন। সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগ মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আজকে আমরা খুবই সুন্দরভাবে এলাকার সর্বস্তরের জনগণ, ময়মুরব্বিয়ান, শিক্ষিত যুব সমাজ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে নিয়ে খুব সুন্দরভাবে আমরা অ্যাডহক কমিটি গঠন হয়েছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই এলাকাবাসীর সকল ময়মুরব্বিয়ান, ছাত্র সমাজ, যুব সমাজ সকলকে আজকে এত সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য। বিগত 17 বছর আমরা এই প্রতিষ্ঠানে কখনো আসতে পারিনি। আজকে আমরা সবাই একত্রিত হয়ে এসে এই কমিটি করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই। আজকে দীর্ঘদিন পরে একটা উৎসব মুখর পরিবেশে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং জনসমাগমের মধ্য দিয়ে আজকে ঐতিহ্যবাহী পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির নির্বাচন বা সম্পন্ন হলো। আজকে পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির আলোচনা শেষে আমাকে অত্র এলাকার ময়মুরব্বী, যুব সমাজ, দল মত নির্বিশেষে সবাই আমাকে সভাপতি হিসাবে মনোনীত করেছে। তার জন্য আমি মহান রব্বুল আলমিনের কাছে আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ। আজকে পশ্চিম জাফলং দাখিল মাদ্রাসার আজকের নবগঠিত অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য আমি হয়েছি, আমাকে অভিভাবক সদস্য করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে বলতে চাই যে আমরা ৬ মাসের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠান হয় এই ধরনের আমরা কার্যক্রম করে যাব। পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসার আজকের এই অ্যাডহক কমিটির এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে অ্যাডহক কমিটির সভাপতি নির্ধারণ করা হয়েছে জনাব সালাউদ্দিন আল মামুন। অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে জনাব এমদাদুল্লাহ। শিক্ষক প্রতিনিধি হিসাবে নির্বাচিত করা হয়েছে কামরুজ্জামান এবং সদস্য সচিব হিসাবে ভারপ্রাপ্ত সুপার জনাব আক্তারুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে।